السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. কোরআনুল করিম সূরা বাকারা এর 257 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, যার অর্থ হচ্ছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওলি। ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ নেতা, ওলি শব্দের অর্থ মুরব্বী, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এরকম অনেকগুলো অর্থে ওলি শব্দটি ব্যবহার হয়ে থাকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের ওলি যারা ঈমান এনেছে, অর্থাৎ মুমিনদের ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি মানি অভিভাবক হতে পারে, ওলি মানি মুরব্বী হতে পারে, ওলি মানি বন্ধু হতে পারে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইখরিজু খারাজা ইয়াখরুজু, খারেজ হওয়া, বের করে আনা। ইখরিজুহুম, তিনি মুমিনদেরকে বের করে আনেন। মিনাজ যুলুমাতি, যুলুমুন অর্থ হলো অন্ধকার, যুলুমাত তার বহু বচন। বিভিন্ন অন্ধকার থেকে তিনি নূরের দিকে নিয়ে আসেন। যুলুমাত হচ্ছে বহু বচন, তাহলে বোঝা গেল যে অন্ধকার রাস্তা অনেক অনেক অন্ধকার পথের থেকে বের করে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসেন। আলোর রাস্তা একটা, এখানে এক বচন ব্যবহার করা হয়েছে। এরপরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের আউলিয়া, এখানে বহু বচন, ওখানে ছিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওলি, এক বচন। আর এখানে আসছে যারা কাফের তাদের আউলিয়া, অনেক বন্ধু। আর তাগুত, এদের আউলিয়া হচ্ছে তাওয়াগিত। তাগুত এখানে বহু বচনে ব্যবহার হয়েছে, যদি এক বচন অর্থে বহু বচন। অর্থাৎ যারা কাফের তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিতরা, অনেক তাগুত, একজন না। ওখানে আল্লাহ তাআলা একজন বন্ধু, আর এখানে বলা হচ্ছে যারা কাফের তাদের আউলিয়া, অলির বহু বচন হচ্ছে আউলিয়া। তাহলে কাফেরদের বন্ধু অনেক, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া, তাদের বন্ধু সমূহ হচ্ছে তাওয়াগিত।
ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, যে তাগুতেরা ইখরিজুনাহুম এখানে বহুবচন, তাদেরকে বের করে আনে মিনান নূরে আলোর পথ থেকে ইলা যুলুমাত অন্ধকারের রাস্তা সমূহের দিকে, নূরের থেকে আলোর পথের থেকে বের করে তাদেরকে নিয়ে আসে অন্ধকার সমূহের পথের দিকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেথায় তারা চিরস্থায়ী থাকবে। আয়াতের তর্জমা আমরা শুনলাম। এই আয়াতটি মূলত পূর্বের দুটি আয়াতের ফলাফল, পূর্বের দুটি আয়াতের রেজাল্ট বলা হয়েছে। এখানে আগে বলা হয়েছিল আকীদার বিষয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি, এবং তারপরে ছিল আরেকটি আয়াত যেখানে বলা হয়েছিল তাওহীদের দুই রকম সম্পর্কে। তো এইভাবে যখন কোনো ব্যক্তি ওই দুই আয়াতের আলোকে ঈমান আনে তখন সে মুমিন হয়। সে কি হয়? এবারে যখন মুমিন হয়ে গেল, মুমিনের বন্ধু কে? আল্লাহ। এবারে বন্ধু যখন আল্লাহ হয়ে গেলেন তখন আল্লাহর কাজ কি সেটা এখানে বলা হচ্ছে। তাহলে বুঝা গেল একজন লোক যখন আয়াতুল কুরসিতে যেভাবে বলা হয়েছে, এরপরের আয়াতে যেভাবে বলা হয়েছে ঈমানের বিষয়গুলোকে, এগুলো বুঝে শুনে কোনো ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো সেই ব্যক্তির বন্ধু হয়ে যান কে? আর যদি সারা জীবন জিকির করে কলব ফাটায় কিন্তু সে কিছুই বুঝে নাই। আমি গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম, একটা লোক আদালতে গিয়ে হাজির হয়েছে, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসেছো? বলল সাক্ষী দেওয়ার জন্য। কিসের সাক্ষী? খুনের মামলার সাক্ষী। আচ্ছা, কে খুন করেছে তা তো আমি জানি না, সাক্ষী কিন্তু। কাকে খুন করলো তুমি কি দেখেছো? বলে না, তাও তো দেখি নাই। তখন জজ সাহেব কি বলবেন? যে বেটা ফাজলামি করার জায়গা আর পাও নাই, ধর পুলিশকে দে, এটা ওরে জেলে ঢুকা। এটা যেমন পরিষ্কার, এরকম যে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই সাক্ষী দেওয়ার পরে সেই ব্যক্তি আর কোনো সময় আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। যখন সে আল্লাহর হুকুমের বাইরে চলে তাহলে বোঝা গেল যে আসলে সে বুঝে নাই, না বুঝে এই শব্দগুলো সে পাঠ করেছে। উদাহরণস্বরূপ, একজন লোক কিছু তোতা পাখি পালতো। তোতা পাখিদেরকে শিখালো শিকারি আয়েগা, জাল ফैलाएगा, দানা ডালেগা, ফাঁসনা নেহি। শিকারি আসবে, জাল বিছাবে, দানা দিবে, খবরদার ওই দানা খেতে গিয়ে শিকারির জালে তোমরা ফাঁসে যাবে না, আটকেবে না। এই শব্দগুলো মুখস্থ করাইয়া তার পাশে একটা গাছ ছিল, ওই গাছে এদেরকে ছেড়ে দিল। পোষা পাখি যায় না কোথাও। তো ওনার কাছে যে ব্যক্তি আসে ওনার শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তাদেরকে বলে যে দেখো এই জাল আছে, শিকার করার জাল, পাখি ধরার জাল, এইখানে গমের দানা আছে, ওই গাছে কিছু পাখি আছে, ওগুলো শিকার করে নিয়ে আসো। তো যখনই লোকেরা ওই জাল আর দানা নিয়ে বের হয়, তো পাখিতে মানুষ দেখলে আওয়াজ করে, ওদের তো আওয়াজ ওটাই, শিকারি আয়েগা, জাল फैलाएगा, দানা ডালেগা, ফাঁসনা নেহি। শিকারি আসিবে, জাল বিছাবে, দানা ফেলবে, খবরদার আটকা পড়ো না। এই গান গাচ্ছে। এখন যে ব্যক্তি শিকার করতে গেছে সে শুনে এরকম গান গায়, এই পাখি শিকার করা সম্ভব? এত চালাক, এত শেয়ানা। তো সে এসে হুজুরকে বলল, হুজুর এই পাখি তো শিকার করা সম্ভব না। কেন? এরা তো আমাকে দেখা মাত্রই এক একজন আরেকজনকে সতর্ক করছে।
যে শিকারী আসবে, জাল বিছাবে, দানা ফেলবে, খবরদার সেই দানা খেতে গিয়ে তোমরা আটকা পড়বে না। এই পাখি কিভাবে শিকার করব? হুজুর বললেন যে না, চেষ্টা করো, তারপরে জাল বিছাও। তো জাল বিছালো, এরপরে মাঝখানে দানা ফেললো, দেখে যে পাখি মাশাআল্লাহ দানা দেখে সব আইসা পড়তে শুরু করলো। গান ওটাই মুখে আছে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল ফেলায়েগা, ফাসনা নেহি। ও গান মুখস্থ আছে, এই গান গায় আর ওই দানা খেতে গিয়ে জালে আটকা পড়ছে, সবগুলো ধরে আনলো। এখন হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর ব্যাপারটা কি? যে পাখি এত সতর্ক, যে পাখি একজন অপরজনকে সাবধান করছে এই বলে, সেই পাখি নিজেরা কেন এই দানা খেতে এসে তারপরে শিকারীর জালে আটকে পড়লো? হ্যাঁ, এটাই তোমাদেরকে বুঝাবার জন্য এই কৌশলটা করেছি। এই পাখিগুলো এই স্লোগানটা মুখস্থ করেছে, এর অর্থ ওরা জানে না। ওরা জানে না যে শিকারী বলতে তোমাকে বোঝানো হচ্ছে, জাল বলতে ওইটাকে বোঝানো হচ্ছে, আর জালের দানা বলতে ওটাকে বোঝানো হচ্ছে, এগুলো সে বুঝে না। ওরা এই শব্দগুলো মুখস্থ করেছে। যদি শব্দগুলোর অর্থ জানতো, বুঝে শুনে বলতো, তাহলে অবশ্যই তারা তোমার এই জালে আটকা পড়তো না। ঠিক এরকম আজকের মুসলিম জাতি কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি সুন্দর কালেমা। আবার এই লোকগুলোই আল্লাহর বিধানগুলো মসজিদ থেকে বের হওয়ার পরে সব বাদ দিয়ে দেয়। তো সে যে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তা ঠিক আছে, মসজিদ থেকে বের হওয়ার পরেই শেষ। তার মানে তাহলে এই যে এতক্ষণ চিৎকার মেরে জিকির করলো, এগুলো সে বুঝে শুনে করে নাই, এগুলো না বুঝে তোতা পাখির মতো আওড়িয়েছে। এইরকম লোকদের আল্লাহ তাআলা বন্ধুত্ব করেন না। আল্লাহ তাআলা সেজন্য আগের এই 2 আয়াতে বিস্তারিত আলোচনা করে এরপরে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু কে? আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আর কিছু লাগে? আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, আমার কিছু লাগবে? আর মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তার সবই হয়ে যায়। কোন একজন বলছিল যে দেখো এখানে অনেকগুলো মূল্যবান জিনিস রাখা আছে, যে যেটা হাত দিবে ওটার মালিক সে হয়ে যাবে। তো এক একজনে হীরকের, কেউ স্বর্ণের, কেউ রূপার, কেউ বিভিন্ন জিনিসের গায়ে হাত দিচ্ছে। একটা লোক এসে ওই বাদশার গায়ে হাত দিছে। তুই আমার গায়ে হাত দিলা কি জন্য? বলে আপনি বলেন এখানে যা আছে, যে যেটা হাত দিবে সেটা পেয়ে যাবে। আমি চিন্তা করলাম যে আপনিও তো এখানে আছেন, আপনার গায়ে হাত দিয়ে আপনাকে আমি পেয়ে যাব। এই জন্য একটা কথা আছে, এটা কোনো হাদিস না, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায় তার জন্য সবকিছুই হয়ে যায়। এটাই এখানে বলা হচ্ছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ওলি, মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, মুমিনদের মাওলা। কোরআনের সূরা মুহাম্মাদে আরো স্পষ্ট করা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটা এজন্য যে আল্লাহ হচ্ছেন মুমিনদের মাওলা, মুমিনদের বন্ধু। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। তাহলে বোঝা গেল আমেরিকা যত বড় শক্তিশালী হোক, ওদের কোনো মাওলা নেই, ইহুদিদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা আছেন, সে মাওলা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, মুমিনদের বন্ধু। এজন্য মুমিনরা বন্ধু চিনতে ভুল করলে সমস্যা হয়ে যাবে। একজন লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত বড় আল্লাহওয়ালা হলে কি করে? সে বলল যে আমি দেখলাম দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংড়া লুলা আতর খুড়া যেই হোক না কেন, প্রত্যেকের বন্ধু আছে। আমিও চিন্তা করলাম যে আমারও কোনো বন্ধু আছে। আমি বন্ধু তালাশ করতে লাগলাম, কে আমার বন্ধু, প্রকৃত বন্ধু কে আসলে।
দুনিয়ার বন্ধু আজকে একজন একরকম, কালকে স্বার্থের যদি একটু আঘাত এসে যায় তো বন্ধুত্ব শেষ হয়ে যায়। সেজন্য আমি আমার বন্ধু তালাশ করতে লাগলাম। চিন্তা করলাম যে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন, সেজন্য কোরআনে খুঁজে শুরু করলাম। ঠিকই পেয়ে গেলাম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আয়াত, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আমি আমার বন্ধু পেয়ে গেলাম। এরপরে চিন্তা করলাম যে দুনিয়াতে এমন কোন মানুষ নেই যার কোনো শত্রু নেই। প্রত্যেকটা মানুষের একটা শত্রু আছে, যত বড় ভালো মানুষ হোক না কেন তারও শত্রু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল। কাজে শত্রু থাকাটা আজব নয়, বরং বাস্তব। বরং কারো যদি কোনো শত্রু না থাকে মনে করতে হবে সে মুনাফিক, কারণ সে সবাইকে ম্যানেজ করে চলে। সবাইকে ম্যানেজ করে চলতে হলে মুনাফিকই চরিত্র রাখবে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা হন, আল্লাহর দুশমনদের সাথে আপনি বন্ধুত্ব করবেন কি করে? আপনি কি তাহলে আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই কি বন্ধু ছিল না শত্রুও ছিল? শত্রুও ছিল। তাহলে কেউ যদি মনে করে উনি এত ভালো মানুষ যে তার কোনো শত্রু নেই, বুঝতে হবে সে একটা আস্ত মুনাফিক। কারণ সে আল্লাহর বিধান যদি ঠিক মতো বলে তাহলে অবশ্যই কিছু লোক তার দুশমন হয়ে যাবে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সবসময় বলে থাকি, আপনি হকের কথা বলবেন, ভয় নাই। একদিকে যেমন বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দল দাঁড়িয়ে যাবে, ঠিক অপর দিকে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওলীদের মতো লোকেরা দাঁড়িয়ে যাবে। যেখানেই হক সেখানেই বাতিল, যেখানেই বাতিল সেখানে হক উঠবে। এই জন্য কোনো ভয়ের কারণ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুফাররা বিভিন্ন অপবাদ দিতে শুরু করলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি সর্বোচ্চ স্থান দান করেছি। আর ওদের সম্পর্কে কি বলল? ওদের সম্পর্কে আল্লাহ বললেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনার শত্রু যারা তারাই নির্বংশ হয়ে যাবে। ওরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুত্র সন্তানগুলো সব মরে গেল, এর বংশে নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ তাআলা তার জবাব দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোক থাকবে না, বিষয়টা এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীতে বারবার উচ্চারণ হতে থাকবে। আজকে তা আছে না? শুধুমাত্র আজান ধ্বনিটা কি ধরেন, আজানের মধ্যে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান এখনো হচ্ছে কিনা পৃথিবীতে? পৃথিবী সূর্য যাচ্ছে আর সূর্যের তালে তালে কোন জায়গায় ফজরের আজান, কোন জায়গায় জোহরে আজান, কোন জায়গায় মাগরিবের, কোন জায়গায় ইশার আজান হচ্ছে কিনা? আজান হচ্ছে, ইকামত হচ্ছে, আল্লাহর নবীর নাম উচ্চারণ হচ্ছে কিনা? বোঝা গেল পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবীর নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে। পক্ষান্তরে আবু জাহেলদের নাম কয়বার উচ্চারণ হচ্ছে? উচ্চারণ হলো তার সম্মানের সঙ্গে না, ঘৃণার সঙ্গে উচ্চারণ হয়। আমরাও করছি। আল্লাহ তাআলা সেটা বললেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনার শত্রু যারা তারাই নির্বংশ, ওদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াত মুমিনদের জন্য বড় সান্ত্বনার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীর নামকে উচ্চ মর্যাদা দান করেছেন, ঠিক নবীর পক্ষে যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অপরদিকে আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা যেমন বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কিয়ামত পর্যন্ত যারা হকের দুশমনী করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেই কুফফারদের মতো নিশ্চিহ্ন করে দিবেন। এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন, এই আশপাশে অনেক বেদাতীরা
যখন আমি বেদাতের বিরুদ্ধে, এই প্রচলিত মিলাদ, কিয়াম, বেদাত, তাবিজ, কবজ আর ক্ষত মুর্দার খাওয়া, এইগুলোর বিরুদ্ধে যখন আওয়াজ তুললাম, অনেক লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমাকে এখান থেকে সরাবার জন্য কমিটির ধারে ধারে বহু ধর্ণা দিয়েছে। আজকে খোঁজ নিয়ে দেখেন, সেই লোকগুলো যারা নেতা ছিল সবগুলো আউট হয়ে গেছে। এই কমিটির সভাপতি ছিল গাবতলা মসজিদের ইমাম মফেজ, মফিজ গেছে। এরপরে ছিল স্টাফ কোয়ার্টার ইমাম গেছে, এটা এরকম মদিনা মসজিদ বলেন, ওই যে জবাদানুর বলেন, অবশ্যই এর মধ্যে কারো ছিল সক্রিয় ভূমিকা বেশি, কারো ছিল কম, ছিল আউট হয়েছে এরকম আস্তে আস্তে। কেন? তোমাদের সাথে আমাদের শত্রুতা কিসের ছিল? কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র একটাই শত্রুতা ছিল। সেটা ছিল যখন কোরআন এবং সুন্নাহর আহ্বান করা হলো, এই লোকগুলো দেখলো যে তাদের তাবিজ শেষ হয়ে যাবে, কবচের ব্যবসা শেষ হয়ে যাবে। এরা জাতিকে শিখিয়েছে তাবিজ ঝুলাইতে হইবে। এই মিশকাত হাদিস আমার সামনে আছে, এই কিতাবে পরিষ্কার লেখা আছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করে। এই বাচ্চাদের গলায় তাবিজ লাগাই দেওয়া হয়, মানুষের গলায় তাবিজ, কি বড় বড় তাবিজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তুমি যার গলায় তাবিজ দেখবে তার ছিঁড়ে ফেলে দিবে। এখন বলবে যে এটা এই তাবিজ না, ওটা ছিল জাহেলি যুগের তাবিজ, কুফরি কালাম দিয়ে লিখতো, আমরা কোরআন দিয়ে লিখি। আপনি যান তাবিজের বই খুলে দেখেন, ওখানে কোরআনের আয়াতকে উল্টাপাল্টা করে লেখা আছে। কোরআনের আয়াতকে উল্টাপাল্টা করাই তো কুফরি কালাম। দেখবেন এইভাবে কাজ করা, ওভাবে উল্টা করে লেখা, এরপরে নকশা, এত নাম্বার এত নাম্বার এত নাম্বার, বিসমিল্লাহ 786 হয়ে গেছে, তো দাঁড়াইয়ে পড়ো 786, 590, 100 লক্ষ, এরপরে রুকুতে যাও, ওই থাকবে যত নাম্বার সব বলতে থাকো। কোরআনুল কারীমকে পর্যন্ত তাহরিফ করে ফেলেছে। এজন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা, এরা নির্বংশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক যে মুমিনরা আল্লাহর নবীর শত্রু যেমন নিশ্চিহ্ন হয়ে যাবে, যারা হকের উপরে থাকবে তাদের বিরোধিতা যারা করবে তারাও ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার, ইখরিজুহুম, তাদেরকে বের করে আনেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে। অন্ধকার অনেক, আলো একটাই। আলোর রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সরলরেখা কয়টা হয়? আর বক্ররেখা কতগুলো হয়? অনেকগুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, একটা সোজা দাগ দিলেন, এরপরে ডান দিকে কতগুলো দাগ, বাম দিকে কতগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতে মুস্তাকিম, সঠিক সরল রাস্তা। আর এই যে রাস্তাগুলো ডানে বামে অনেকগুলো রাস্তাগুলো হচ্ছে সুবুলুশ শায়াতিন, শয়তানের রাস্তা। এরপরে বলছেন আরো গুরুত্বপূর্ণ, এই কথাটা আমার কথা না, এটা হাদিস মিশকাত আমার সামনে আছে, 30 নম্বর পৃষ্ঠা খুলে দেন, বহুবার দেখাইছি, এই জন্য বলতেছি না। পরিষ্কার বলা আছে, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন বলে যে না, এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এইভাবে তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা পূর্বের আয়াতে আলোচিত আকীদা অনুযায়ী আল্লাহর উপর ঈমান রাখবে, আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যান, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার সমূহ থেকে, অন্ধকার এর রাস্তা সমূহ থেকে আলোর পথে দিশা দিয়ে আলোর পথে বের করে নিয়ে আসেন, আল্লাহর নিজ দায়িত্বে নিয়ে আসেন। ইতিহাস পড়ুন, আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহর নবী যখন মদিনা শরীফে
মক্কার সম্মিলিত বাহিনী, জাতিসংঘ, বোঝা গেল জাতিসংঘ এরা আগেও ইসলামের দুশমন ছিল, এখনো। মক্কার কাফের, মদিনার ইহুদি, সমস্ত কুফফার জোট যখন মদিনায় হামলা করার পরিকল্পনা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফতে জানতে পারলেন। তিনি পরামর্শে বসলেন যে এটার মোকাবেলা করা যায় কিভাবে। সালমান ফার্সি, পারস্য, ফার্সি মানে পারস্যের লোক, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি পারস্যে যখন কোনো বড় ধরনের হামলা হতো আর ওই শহরবাসীদের এটা প্রতিহত করার ক্ষমতা নাই, তখন তারা শত্রু যেদিক থেকে আসে ওদিকে তারা পরিখা খনন করে, খাল খনন করে দেয়, আর পিছনে কোনো পাহাড় বা শহরকে তারা হেফাজতের জন্য রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ খুব সুন্দর করেই গ্রহণ করলেন এবং খন্দকের যে ইতিহাস, খন্দক খনন করলেন। আপনারা দেখবেন, আপনারা মাঝে মধ্যে আমার কাছে বাসায় গেলে তখন দেখা ওই ছবিগুলো, সুন্দর ছবি আছে আমার কাছে এগুলোর। এই খন্দক যেখানে ছিল পিছনে পাহাড় আর সামনে যেদিক থেকে আসবে এদিকে খন্দক খনন করলেন, খাল। মক্কার সম্মিলিত বাহিনী তো বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য আসলো, এসে দেখে যে সর্বনাশ। আল্লাহ নবী সেখানে সাহাবায়ে কিরামদেরকে ভাগ ভাগ করে বসিয়ে দিয়েছিলেন। 7টা মসজিদ ছিল ওখানে, এখন লাস্টে 5টা ছিল, এখন তাও ভেঙে গেছে, 3টে আছে এখন, আর একটা বড় মসজিদ করে গত বছর উদ্বোধন করা হয়েছে। এই খন্দক খনন করা হয়েছিল যখন, আপনারা ইতিহাসগুলো পড়বেন, সব ইতিহাস তো বলার সুযোগ নেই। এই খন্দক খনন করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছে, পেটে যাতে ক্ষুধা অনুভব না হয় সেজন্য পাথর চাপা দিয়ে রেখেছি, পাথর বেঁধেছি। এক একজন এক একটা বের করে দেখান শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টা, চাদরটা সরাইয়ে দেখালেন 2টা পাথর বাঁধা ছিল। এই অবস্থায় একটা বড় পাথর পড়লো, সাহাবায়ে কেরামের পক্ষে ভাঙ্গা সম্ভব হলো না। আল্লাহর নবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর তো আমরা ভাঙতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কাছে দাও। কুড়াল বা যেটা ছিল এটা হাতে নিয়ে জোরে আঘাত করলেন, আগুন বের হয়ে গেল। দেখেন, এই মুহূর্তে পেটে পাথর বাঁধা, খাবার নাই। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেন, এই যে আগুনের ঝলকি বের হলো, এই আগুনের ফুলকি, আগুনের ঝলকে, আলোকে আমাকে রোম পারস্যের প্রাসাদগুলো দেখানো হয়েছে, এগুলো সব তোমাদের দখলে চলে আসবে। সাহাবায়ে কেরাম তো বলেন না যে আরে কি বলে, খেতে পারছি না, পেটে পাথর বাঁধা, আর এই অবস্থায় নাকি রোম পারস্যের বিশাল সাম্রাজ্য আল্লাহ নবীর পদতলে চলে আসবে। আসছিল কিনা? বেশি দিন যেতে হয় নাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে রোম পারস্য সবগুলো মুসলমানদের দখলে এসেছিল। এই যে খন্দক খনন করা হয়েছিল, খন্দক মানেই পরীক্ষা, খাল, এটা খনন করা হয়েছিল যে সাহাবীর পরামর্শে, তিনি হচ্ছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ইতিহাসটা আপনারা পড়বেন, আমি সংক্ষেপে বলছি। ওনার বাপ ছিল একজন অগ্নিপূজক, ইরাকের বা জর্দানের কোন এলাকায় ছিল। ওনাকে ওনার বাপ একটা খ্যাত পাহারাদারি করার জন্য পাঠাইতো মাঝে মধ্যে। রাস্তায় ছিল খ্রিস্টানদের গির্জা, আর ওই সময় যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় নাই, এর আগ পর্যন্ত তো খ্রিস্টানরাই ছিল হকের উপর, ওইটাই ছিল আসমানি কিতাব। এজন্য তিনি ওই খ্রিস্টানদের গির্জায় গিয়ে ঢুকলেন, দেখলেন যে তার আব্বা যে আগুনের পূজা করে তার চেয়ে এটা খুব ভালো। উনি বারবার ওখানে আসা যাওয়া করছেন। এক পর্যায়ে এর উপরে তিনি আসক্ত হয়ে পড়লেন। বাপকে গিয়ে বললেন, তুমি যে পূজা করো আগুনের পূজা, এসব বেদাত, শিরিক, আমি যেখানে যাই ওটা ভালো জিনিস। বাপ মনে করলো যে ছেলে বোধহয় গোমরা হয়ে গেছে, কারণ হকের পথে গেলে গোমরা লোকেরা বলে যে গোমরা হয়ে গেছে। বাপ তাকে শিকল লাগাইল। উনি তারপরে ওই গির্জায় বলে রাখলেন যে দেখো, তোমাদের ধর্মের গোড়া কোথায়, আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করো, আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। তো এ সময় ফিলিস্তিনে ছিল ওদের মূল আখড়া। ফিলিস্তিনের থেকে কিছু লোক আসলো, ওনাকে খবর পাঠানো হলো যে এরকম আমাদের ধর্মের এখানে লোক এসে গেছে, তুমি চলে আসো। উনি শিকল বাঁধা অবস্থায় চলে গেছেন, ওদের সাথে চলে গেলেন ফিলিস্তিনে।
তো একজন পাদ্রীর সাথে ওনার থাকা হলো, খ্রিস্টান আলেম, লোকটা ভালোই ছিল, তার সোহবতে থাকলেন। কিছুদিন পরে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। ওই আলেম সাহেব বললেন যে দেখো, তোমার হায়াত আমার মনে হচ্ছে অনেক লম্বা হবে, তুমি আমার পরে অমুক আলেমের কাছে যাইবা, তার সংস্পর্শে থাকবা, উনি ছাড়া আমাদের জানা মতে আর কোন লোক হকের উপরে নাই। তো ওই লোকের মৃত্যু হলে পরে তিনি ওই আলেমের কাছে গেলেন। এই লোকটা আগের লোকটার চেয়েও ভালো, তার কাছে রইলেন। কিছুদিন পরে তিনিও বললেন যে আমার সময় শেষ হয়ে আসছে, তুমি অমুকের কাছে যাও। এভাবে একজন না দুজন না 7 জন আলেম এক একজন করে পরিবর্তন করেছেন তিনি। 7ম নম্বরে যে আলেম, খ্রিস্টান আলেম, তিনি বললেন দেখো, এই ধর্মের সর্বশেষ ব্যক্তি আমি। আমার জানা মতে এখন আর এই খ্রিস্টান ধর্মের মধ্যে কেউ হকের উপরে নাই। সব তাবিজ কবজ ব্যবসা, কবর ব্যবসা, মাজার ব্যবসা, পীর ব্যবসা, খানকা ব্যবসা, দরগা দুর্গা ব্যবসা, এইসব ব্যবসায় লিপ্ত হয়ে গেছে। তুমি যদি হকের তালাশ করো, তাহলে তোমাকে বলে রাখি, মুহাম্মদ সর্বশেষ নবী যিনি আসবেন, আমাদের কিতাবে বলা আছে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, তার আসার সময় খুবই নিকটে, তুমি তাকে তালাশ করো। বললাম আমি যে তাকে তালাশ করব, তার লক্ষণ চিনব কি করে? বলে হ্যাঁ, তোমাকে লক্ষণ বলছি। 1 নাম্বার হলো তিনি সাদাকার মাল খাবেন না, 2 নম্বরে হাদিয়ার মাল খাবেন, 3 নাম্বার তার পিঠে মোহরে নবুয়ত থাকবে, 4 নাম্বার তিনি তার জন্মস্থান ত্যাগ করে একটা জায়গায় হিজরত করে যাবেন, সেখানে খেজুরের বাগান থাকবে, পাহাড়ও থাকবে, সমতল জায়গাও থাকবে, ফসলও হবে। এরপরে ওই লোকটা কিছুদিন পর মারা গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে লাগলেন যে এরকম জমিন কোথায় আছে। উনি তালাশ করে জানতে পারলেন যে এরকম হেজাজ, তৎকালীন মক্কা মদিনা সব মিলে হেজাজ বলা হয় আরবকে, হেজাজে এরকম জমিন আছে। উনি এই ফাঁকে কিছু ব্যবসা বাণিজ্য করলেন, কিছু উট বকরির মালিক হলেন। এই সময় হেজাজের থেকে একটা দল আসতো ফিলিস্তিনে ব্যবসা করার জন্য। ওনাদেরকে বলল দেখো, আমি তোমাদের সঙ্গে হেজাজ চলে যাব, আমাকে তোমরা হেজাজ নিয়ে যাইবা, আমি তোমাদেরকে এই মালগুলো দিয়ে দিব। ওরা মালগুলোতে নিলই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিক্রি করে দিল গোলাম বলে। আগে মানুষ বিক্রি করা যেত, গোলাম বলে বিক্রি করে দিল। যে লোকটা কিনলো সে ছিল মদিনার লোক। মদিনায় তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখে যে উনি ওই যে পাদ্রীর থেকে জেনেছিল যে পাহাড়ও থাকবে, সমতল জায়গাও থাকবে, পাহাড় উঁচু উঁচু থাকবে, টিলা থাকবে, খেজুরের বাগান থাকবে, তো সেই জমিন। একদিকে গোলাম হওয়ার দুঃখ তার মনে আছে, কিন্তু আর একদিকে যেই জিনিসটাকে তালাশ করছিলেন তিনি সে জায়গায় পৌঁছে গেছেন, এই আনন্দও আছে। এইভাবে তিনি কাজ করতে থাকলেন। একদিন তিনি খেজুর গাছের মাথায়, খেজুর গাছ নিড়ায় বলে না, কি বলে, পরিষ্কার করে, এই খেজুর গাছের পরিচর্যা করছিলেন। এই সময় ওনার মালিক ছিল নিচে বসা। মালিক এসে তার ছেলে বলল যে আব্বু, তুমি এখনো বসা, মদিনার সব তো চলে গেছে, আমাদের নবীজিকে আনার জন্য তুমি যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এটা যখন তিনি খেজুর গাছের মাথা থেকে শুনলেন, লাফ দিয়ে পড়ে গেছেন, গিয়ে বাচ্চাকে জড়াই দিলেন, বলো কি বললা তুমি? তার মালিক তাকে ধমক দিল, তোর কি দরকার, তুই গোলাম মানুষ, তোর কাজ করবি, তোর জানা দরকার কে আসলো কিনা আসলো। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করলেন, কুবা নামক জায়গায় প্রথম অবস্থান করলেন। উনি সেখানে কিছু খেজুর নিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে খেজুর পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাদি সাদাকাতুন লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য সাদাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু মাআশারাল আম্বিয়া, আমরা নবীর দল, লা নাকুলু সাদাকা, আমরা সদকা খাই না, আমার জন্য সদকা হারাম, এগুলো গোলামদেরকে আর গরিবদের খাওয়াই দাও। আল্লাহ নবী ওখানে 3 দিন ছিলেন। উনি দ্বিতীয় দিন গেলেন, আবার কিছু খেজুর নিয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি হাদিয়াতুন লাকা, এই খেজুরগুলো আপনার জন্য এবং আপনার সঙ্গীদের জন্য হাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন,
সাহাবায়ে কেরামদের ভাগ করে দিলেন। দুইটা প্রমাণ হয়ে গেল, একটা তো আগেই হয়ে গেছে। এবারে তিনি পিছনে ঘুরতে লাগলেন যে মোহরে নবুয়ত দেখা, নবুয়তের সিল। আল্লাহ নবীর পিছনে ঘুরতে লাগলেন। কোন সময় চাদরটা ফাঁক হয়ে যায় আর তখন দেখবো যে দুই কাঁধের মাঝখানে ওই যে পাদ্রী বলেছিল মোহরে নবুয়ত থাকবে, কখন দেখা যায়। এক ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরা ছিলেন, চাদরটা সরে গেছে। উনি যখন দেখলেন মোহরে নবুয়ত, এটা কিরকম ছিল হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক হাদিসে বলা হয়েছে শাআরাতুন মুজতামিআতুন, কিছু গুচ্ছবদ্ধ চুলের মতো। আর এক হাদিসে বলা হয়েছে বাদআতুন মুরতাফিআ, একটা উভ্রান্ত উঠন্ত গোশত, গোশত বাড়ন্ত গোশত। কোন হাদিসে বলা হয়েছে মিসলু হামামাতিল বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো একটা গোশত। এগুলোতে কোনো সংঘর্ষ নাই, কারণ আকারে ছিল বলবো আমরা কবুতরের ডিমের মতো, বাস্তবে ছিল একটা গোশতের টুকরা বাড়ন্ত, তার উপরে কিছু পশম ছিল, সব মিলে গেল। এটা ছিল মোহরে নবুয়ত। তিনি যখন দেখলেন আর গিয়ে ওখানে চুমু খেতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বলো তোমার কি বিষয়। উনি সব খুলে বললেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান, এমন কিছু লোক দুনিয়াতে আসবে যে হেদায়েত যদি সুরাইয়া তারকা, আকাশের তারকা, একটা তারার নাম আছে সুরাইয়া, এই সুরাইয়া নামক তারকার সঙ্গেও যদি হেদায়েত ঝুলন্ত থাকে, একদল মানুষ সেখান থেকেও সঠিক পথ এবং হেদায়েতকে খুঁজে বের করবে। হেদায়েত খুঁজতে হবে, সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। সালমান, তুমি তোমার মালিককে বলো তোমাকে কিসের বিনিময়ে সে আজাদ করবে, মুক্ত করে দিবে। মালিকের কাছে গেল। মালিক এত সুন্দর গোলাম তো ছাড়তে চায় না, আমানতদার, দিয়ানতদার, এত আল্লাহওয়ালা মানুষ কে ছাড়তে চায়। তারপরও আরবের নিয়ম ছিল কোন গোলাম যদি মুক্ত হওয়ার জন্য কিতাবাত বলে এটাকে, যে বিনিময় দিয়ে সে মুক্ত হতে চায়, তাহলে তার সাথে করতে চুক্তি করতে হবে। মালিক বলল ঠিক আছে তোমাকে মুক্ত করব, তিনটা শর্ত। এক হচ্ছে তুমি আমার 300 খেজুর গাছ লাগিয়ে দিবে, এই খেজুর গাছে খেজুর ধরবে, এরপরে তোমাকে মুক্ত করা হবে। দ্বিতীয়ত 40 উকিয়া স্বর্ণ, উকিয়া 40 ভরির চেয়ে অনেক বেশি, এই পরিমাণ স্বর্ণ তোমাকে দিতে হবে। এভাবে আর একটা শর্ত কি যেন দিয়েছিল, তিনটা শর্ত মোট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন শর্তই সে দিয়েছে, এগুলো দিয়ে আমার মতো লোকের মুক্ত হওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজ করো, তোমার মালিককে বলো খেত তৈরি করার জন্য 300 খেজুর গাছ লাগাতে হবে, খেজুর হওয়া পর্যন্ত, ঠিক আছে, খেজুর গাছ তৈরি করতে বলো। মালিক খেত তৈরি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, নিজের হাতে খেজুর গাছ রোপণ করলেন। একটা খেজুর গাছ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাগিয়েছিলেন। কোন রাওয়ায়াতে দেখা যায় 3 দিন, আর কোন রাওয়ায়াতে 21 দিন, কোন রাওয়ায়াতে 3 মাস। 3 মাসটাই ধরি, 3 মাসের মধ্যে সব খেজুর গাছ বড় হয়ে খেজুর ধরে গেল। একটা খেজুর গাছ খেজুর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কে লাগাইছিল? ওমর বললেন, আমি লাগাইছিলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল নিজে উঠাই আবার লাগাইলেন, ওটা সঙ্গে সঙ্গে খেজুর ধরে গেছিল। খেজুর লাগানোর পূরণ শর্ত পূরণ হয়ে গেল। এরপর হলো স্বর্ণ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আমার কাছে থাকো, যদি সাদাকার কোনো খেজুর স্বর্ণ আসে ওটা দিয়ে তোমার মালিককে আদায় করে দিও। একদিন কিছু স্বর্ণ আসলো, বলে যাও এটা তোমার মালিককে নিয়ে আদায় করে দিয়ে আসো। এ তো অনেক অল্প স্বর্ণ, সে তো 40 উকিয়া স্বর্ণের দাবি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তোমার মালিককে এগুলো মাপতে বলো, ওজন করতে বলো। ওজন করে দেখলো যে 40 উকিয়া সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। এবারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ মুক্ত, আল্লাহর নবীর খেদমতে থাকেন। ওই সালমান ফারসিরই পরামর্শে খন্দকের সেই খন্দক খনন করা হয়েছিল। কেউ কেউ বলে যে আজওয়া খেজুর যেটা আছে, যার কেজি এখন পর্যন্ত, যেখানে সাধারণ খেজুরের দাম কত, এখন দাম বেড়ে গেছে অবশ্য। আমি যখন প্রথম মক্কা যাই তখন তো খেজুরের ভালো খেজুরের দাম ছিল 5 রিয়াল 10 রিয়াল, এখন সেটা 30 রিয়াল 35 রিয়াল 60 রিয়াল 50 রিয়াল পর্যন্ত আছে।
আর আজওয়া খেজুর যেটা ভালো তার কিলো হচ্ছে 150 রিয়াল, 200 রিয়াল। আমি 210 রিয়াল একটা 1 কেজি খেজুর আনছিলাম, প্যাকেটটা আছে এখন আমার কাছে, বাক্সের ভিতরে তৈরি করা থাকে। 210 রিয়াল, অবশ্য নিজের পয়সা দিয়ে কিনি নাই, এটা আমার ওই জুন্নুন ভাই আছে যে জিগাতলা থাকে, এ কিনে দিয়েছিল, হাদিয়া করেছিল। তো যাই হোক, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করলেন। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, ওলি, অভিভাবক, ইখরিজুহুম তাদেরকে বের করে আনেন, মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। কিভাবে বের করে আনলেন? আল্লাহু আকবার। এটা গবেষণা করবেন। আসহাবুল কাহাফ কয়েকজন যুবক, কেউ কাউকে চিনে না, সবাই বড় লোকদের ছেলে, জাতি মূর্তি পূজা করে, মেলায় যায়, কিন্তু পছন্দ লাগে না। নিরিবিলি একজন গিয়ে গাছতলায় বসে চিন্তা করছে, আর একজন যুবক পাশে গিয়ে বসলো। বলতে ভয় লাগে, যদি সে সরকারের লোক হয়ে থাকে, যদি সে মূর্তি পূজক হয়ে থাকে। তারপরও সাহস করে বললো যে, ভাই তুমি কি চিন্তা করো বলো। বলে, দেখো তোমার কাছে বলে তো লাভ নাই, আমার এইগুলো ভালো লাগে না। মুখ খুললো। আল্লাহু আকবার। পাশের যুবক বলল যে, ভাই আমার তো একই চিন্তা। এবারে দুজন তার মনের কথা খুলে বলল। ইজাওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, আল্লাহু আকবার। তাদের ঘটনা সূরা কাহফে আছে, ওগুলো আমরা যখন আসবো ইনশাআল্লাহ তখন আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ। এরকম একজন, দুজন, তিনজন, আস্তে আস্তে 7 জন যুবক একত্র হয়ে যায়। এই লোকগুলোর অন্তরের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিলে কে দিয়েছেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে বের করে নিয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে, সামনেই ঘটনা আসতেছে, এই সামনের কিস্সাই আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘটনাই করলেন। তার জাতি মূর্তি পূজা করে। তার বাপ হচ্ছে নমরুদ, ইরাকের তৎকালীন শাসক। এই ইরাকের শাসক ছিল নমরুদ। এই নমরুদের প্রধানমন্ত্রী ছিল কে? সরকারি কর্মকর্তার মধ্যে সবচেয়ে বড় ছিল এই আজর, ইব্রাহিমের বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তির সমালোচনা শুরু করেন, ভাঙলেন, তো প্রথম মামলাটা ইতিহাস থেকে দেখা যায় তার বাপই করেছিল নমরুদের কাছে, যে কারণে তাকে নমরুদের দরবারে হাজির করা হলো। তখনও মূর্তি ভাঙে না, আসলে প্রথম মামলা হলো যে সমালোচনা করে। নমরুদ ডাকালো, এরপরে কি হলো সামনে আয়াত আসতেছে, এই পরের আলোচনায় ইশারা আসবে ইনশাআল্লাহ। তিনি সেখানে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনলেন কে? ইখরিজু বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন। অন্ধকার অনেক, আলোর রাস্তা একটা, গোমরাহির পথ অনেক, সিরাতে মুস্তাকিম একটা, সেটা এখানে স্পষ্ট হয়ে গেল। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ সমূহের থেকে আলোর পথের দিশা দিয়ে দেন। অন্ধকারের পথ অনেক, একদিকে শাসকদের পথ, যুগে 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 নবীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রথম কাদের? কারণ লা ইলাহার প্রথম ধাক্কা লাগে শাসকদের উপরে। লা ইলাহা, কোন ইলাহা নাই, কারো আনুগত্য চলবে না, কারো বিধান চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে প্রথম ধাক্কাটা ওখানে গিয়ে লাগে। এরপরে দ্বিতীয় পর্যায়ে ধাক্কা লাগে কোথায় গিয়ে? এক শ্রেণীর আলেম, যাজক, শাসক আর যাজক, যারা বিভিন্ন স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে এবং ইসলামের পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলেছে। ইসলামের মূল কাজগুলোকে বাদ দিয়ে কতগুলো অনুষ্ঠানকে তারা ইসলামের মূল কাজ বানিয়ে নিয়েছে। ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম যথাস্থান থেকে তারা সরিয়ে ফেলেছে। এগুলো অন্ধকার রাস্তা। সে অন্ধকার রাস্তা কি কি আছে আমাদের সমাজে আপনারা দেখেন। অন্ধকার রাস্তায় গেলে দেখবেন যে মাশাআল্লাহ
কেউ কচ্ছপের পূজা করে, কেউ কুমিরের পূজা করে, কেউ গাছের পূজা করে। গাছে সুতা বাঁধতে বাঁধতে লাল হয়ে গেছে গাছ। পাথরে সুতা বাঁধে, খাজা বাবার দরবারে সুতা বাঁধে, ওখানে সুতা হাতে লাগায়। এগুলো অন্ধকারের রাস্তা। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, এই জন্য গলায় তাবিজও নাই, হাতেও পৈতা নাই। অনেক কাছে গলার তাবিজ দিলে কিছু মনে করে না, হাতে পৈতা থাকলে খারাপ মনে করে। এরকম ভাবে মাজারে গিয়ে চাদরের নিচে মাথা ঢুকে তারপর সেজদা করে, ফরিয়াদ করে কবর আল্লাহর কাছে। গোমরাহির রাস্তা, কত রাস্তা, গোমরাহির রাস্তা। পীরের ছবি এখন সামনে ঝুলাতে হয়, মসজিদে পর্যন্ত আবার ছবি ঢুকে গেছে। এই গাজীপুর ওই যে রাস্তা দিয়ে ঢুকতে চন্দ্রপাড়া একটা মসজিদ করছে এরা, খুব সুন্দর মসজিদ। ওই যে ওভারব্রিজটা করেছে ওদিকে, ওভারব্রিজের গোড়ায় এখানে পশ্চিম দেওয়ালে পীরের ছবি লাগানো আছে। কি জন্য? পীরের ছবি আসল কেবলা। এই কেবলা যদি মনে বসানো না যায় তাহলে কিসের আল্লাহর ইবাদত করব? দেওয়ানবাগি পীরে একই অবস্থা। পীরের ছবি সাথে রাখতে হয়, ঘরে রাখতে হয়। ঘরে ছবি আছে, মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে একেবারে। কারণ পীর এখন মসজিদে ঢুকে গেছে। কিছুদিন পরে মূর্তি শুরু হবে, এটা বেশি দিন বাকি নাই, কারণ ছবি দিয়ে তো মূর্তি শুরু হয়েছে। এইভাবে মেয়ে লোকদের স্বর্ণের চেইন পরে ওর লকেটের সঙ্গে পীরের ছবি লাগাতে হবে। আমি এটা না দেখা পর্যন্ত বিশ্বাস করি নাই। তা আমার ওই আগের মসজিদে মক্তবে বাচ্চারা পড়তে আসতো, তা আমার মুয়াজ্জিন একদিন ধরে নিয়ে আসতো একটাকে, হুজুর আপনাদের বিশ্বাস করেন, দেখেন এখানে কি আছে। মসজিদের সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মালিক সে দেওয়ানবাগীর মুরিদ। আমাদের একদিন দাওয়াত দিল, দিয়ে ঘরে বিশাল আকারের ছবি। তো আমার মসজিদের ওইখানে যে সহসভাপতি ছিল, খুব প্রভাবশালী ব্যক্তি, তা আমি বলে এটা কি করবা? এটা কাজ করে আমার পাছার তলে রাখো। আলহামদুলিল্লাহ, হেদায়েত দিলে কি লাগে, সেই ঘরের মালিকের বড় ছেলে এইখানে জমা পড়তে আসে। এখন অবশ্য একটু ব্যস্ততা আছে, মাঝে মধ্যে আসে, অনেক বড় চাকরি করে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে, এই গুমরাহের থেকে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালোবাসেন, ইখরিজুহুম মিনান যুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহের থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। এটা মুমিনদের কথা, যারা আল্লাহকে আগের আলোচনায় যেভাবে বলা হয়েছে, আয়াতুল কুরসিতে যা বলা হয়েছে, পরবর্তী আয়াতে যা বলা হয়েছে, এইভাবে যারা তাওহীদ ভিত্তিক শিরক মুক্ত হয়ে যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে জুলুমাত অন্ধকার রাস্তা সমূহ থেকে বের করে ইলান নূর আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া বহু বচন। ওখানে ছিল ওলি এক বচন, এখানে আউলিয়া। বোঝা গেল ওলি দুই দিকেই আছে, একদিকে আল্লাহ ওলি, আরেকদিকে কি শয়তান ওলি। একদিকে আল্লাহর ওলি, আরেকদিকে শয়তানের ওলি, এবং ওলি ব্যবহার করা হয়েছে বহু বচন। আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া হচ্ছে তাগুত। হয় না আউলিয়া? এই আউলিয়া বাংলা ব্যবহার করা হয়, নিজামুদ্দিন আউলিয়া, অমুক আউলিয়া, সব আউলিয়া। তো বলা হচ্ছে, আমি ওই বুজুর্গদের দোষ দেই না তাদের কবরে, কিন্তু নিজামুদ্দিন আমি গেছি কবরে সরাসরি সেজদা করতে, আমি নিজে দেখেছি। আমি দেওবন্দে পড়াশোনা করেছি, দিল্লিতে বহু জায়গায় ঘুরেছি, নিজামুদ্দিনের মাজারও গেছি। সেজদা করার জন্য দেওয়ালের কিছু কাটা আছে, যাতে সেজদা করতে সুবিধা হয়। পাশে ফুলের দোকান আছে, মানুষের ফুল দেয়, আবার খাদেমরা কুড়াই নিয়ে এসে ওখানে দোকানে দেয়, আবার বিক্রি হয়। একই ফুল যে কতবার বিক্রি আল্লাহ ভালো জানে। এরকম সেজদা হচ্ছে। সেজদা আমাদের দেশে হয় না? যান না আজমেরি গিয়ে দেখেন, সিলেট গিয়ে দেখেন, খানজাহানে গিয়ে দেখেন, সেজদা করে, চাদরের ভিতরে মাথা ঢুকেই সেজদা করে। আমার কাছে এগুলোর ছবি আছে। ছবি এই জন্য রেখেছি যের উপর একটা প্রামাণ্য চিত্র সহ একটা বক্তব্য ছাড়ার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া হচ্ছে তাওয়াগিতরা।
তাগুত একটা না, অনেক তাগুত। তাগুত শয়তান একটা তাগুত, এরকম নিজের আত্মা নফস এটা একটা তাগুত। আল্লাহ তাআলার হুকুম একরকম, মনে চাইল আরেক রকম, তখন মনের চাহিদাকে প্রাধান্য দিল, তাহলে তার এখানে তাগুত হলো কি? আমরা তাগুতের আলোচনা করেছি। তাগুত হচ্ছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিপরীতে যার আনুগত্য করা হয় সে ব্যক্তি কি? তাগুত। তাগুত মানে হচ্ছে সীমালঙ্ঘন করা। যেমন পানি যখন তার বিপদ সীমা অতিক্রম করে তখন তাগা বলা হয়, পানিকেও তাগা বলা হয়, সীমালঙ্ঘন করেছে। ঠিক এরকম মানুষের জন্য উচিত হলো আল্লাহর গোলামি করবে, কিন্তু সে আল্লাহর গোলামির সীমা অতিক্রম করে নিজে যখন মাবুদ সেজে বসে তখন তাকে বলা হয় তাগুত। মানুষ যার ইবাদত করে, আনুগত্য করে, যার গোলামি করে, তাগুত। তবে যদি সে নিজে এতে রাজি না হয়ে থাকে তাহলে তাকে সে গুনাহগার হবে না। যেমন ঈসা আলাইহিস সালামের মানুষেরা আল্লাহর পুত্র বলে, এটা ঈসা আলাইহিস সালাম গুনাহগার হবে না, যেহেতু তিনি এটা বলেন নাই। এজন্য আজকে যাদের কবরে পূজা করা হচ্ছে, আমার আলোচনার অর্থ তাদের বিরুদ্ধে বলা না। তারা যদি এগুলো নিষেধ করে দিয়ে থাকেন অথবা তারা জানতেনও না যে তাদের কবরে এগুলো হচ্ছে, তাহলে তারা এতে দোষী হবেন না। শাহজালাল রহমাতুল্লাহ আলাই উনি এজন্য আসেন নাই যে ওনার একটা মাজার তৈরি হবে, লোকেরা বলবে ওনার মাজার ঠান্ডা, ভাগনার মাজার গরম, মামুর চেয়ে ভাগনা গরম। হ্যাঁ, লোকদের আকীদা এরকম। আমি সিলেটে গেছি, শাহজালালের মাজারে গেছি, শাহপরানের মাজারেও গেছি, আমার সঙ্গে অনেক লোকেরা গেছিল, 2টা গাড়ি নিয়ে গেছিলাম আমরা। তো মানুষের আকীদা যে এই শাহজালালের মাজার হচ্ছে ঠান্ডা মাজার আর শাহপরানের মাজার হচ্ছে গরম। এইভাবে মানুষের আকীদা, এই মাজারগুলো তাগুত। এরকম ভাবে যেই পীরগুলো মানুষকে গোমরা করে, আল্লাহর রাস্তা থেকে সরাইয়া নিজেদেরকে তরিকা বাতায়, মন গড়া তরিকা, বিভিন্ন বেদাতে লিপ্ত করে, এই লোকগুলো আরো তাগুত। এরকম তাগুত একটা না, তাগুত নফস তাগুত হয় যখন নফসের আনুগত্য করা হয় আল্লাহর হুকুম বাদ দিয়ে। ফজর আজান চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর মনে কয় যে না এই সময় কেমনে উঠবো, কয়েকটা মোড়ানো গোড়ানো দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। এইখানে তার তাগুত কে? তার নফস তাগুত। সে যার আনুগত্য করেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, যার আনুগত্য করা হয় সেটাই কি? তাগুত। নফস তাগুত আছে, কোরআনের একাধিক আয়াত আছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি দেখেন না ওই লোকদেরকে যারা নিজের নফসকে ইলাহ বানিয়েছে, নিজের নফসকে আল্লাহ বানিয়েছে। আল্লাহর পরিবর্তে যারা আনুগত্য করা হয় সে আল্লাহ হয়ে যায়। লা ইলাহা বলে তো আল্লাহগুলোকে বাদ দেওয়া, ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহকে গ্রহণ করা। তো এগুলো বাতিল আল্লাহ। এই বাতিল আল্লাহগুলো কারা চিনতে হবে। আপনি যদি না চিনেন তাহলে তো সেই সাক্ষী দেওয়ার মতো হলো, না বুঝে সাক্ষী দিলেন। একজন লোক চিনতে পারে না, সাক্ষী দিচ্ছে, চিনে না সে। তো বললাম না শুরুতে, তা আপনিও লা ইলাহা বলে কতগুলো ইলাহাকে বর্জন করলেন, সেই ইলাহগুলো কারা এটা আপনি চিনলেন না, তো কাকে বর্জন করলেন? ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলেন, তাকেও চিনলেন না। তো কাকে বর্জন করা হলো, কাকে ধরা হলো, কিছুই জানা গেল না। আপনি কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন? এই জন্য এগুলো তাওয়াগিত। আল্লাহ তাআলা বলছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি, ইখরিজুনাহুম, ইখরিজুনা বহুবচন, তারা এই লোকদেরকে বের করে আনে, মিনান নূরে আলোর থেকে, ইলাজ যুলুমাতি অন্ধকারের দিকে, আলোর পথে চলে আসলো। একটা লোক সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, শেষ জীবনে তওবা করে মসজিদে চলে আসলো। এখন একটা লোক বলল কি তুমি কোন পীরের মুরিদ? বেটা কয় যে আমি তো আল্লাহ থেকে রুজু করেছি, কোরআন হাদিস পড়ি। না না, পীরের মুরিদ না হলে আল্লাহকে পাওয়াই সম্ভব না। কোরআনের কিছু দলিল পেশ করে দিল, আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওই বেটা তো আর জানে না ওসিলা অর্থ কি, বুঝাই দিল ওসিলা মানে পীর ধরা, সে বুঝে গেল। ওই বেটা কি তাফসীর করে দেখবে? কেউ দেখে? কোন পীরের মুরিদ তাফসীর তালাশ করে দেখে না। অথচ ওসিলা মানি কোন লেখা আছে তাফসীরে, আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, আবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা মা ইউতাকাররাবু ইলাল্লাহি তাআলা, ওই সকল ইবাদত যেগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, বিতাআতিহি ওয়া বিআমালিন ইরদিহি। তাফসীরে ইবনে কাসির হুবহু লেখা আছে।
যে বেতাআতি ওসিলা মানে হচ্ছে তাআত, ইবাদত। এবং ওখানে লেখা আছে আবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি, সামনেই আছে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটা একটা ওসিলা, এগুলোর মধ্যে আসে না। এরকম ভাবে বলা আছে কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, এটা কোরআনের আয়াত। তো এই যে সৎ লোকদের সঙ্গী হও, এই তো বুঝাতে বলা হলো। আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তুমি তো সালেহিনদের সঙ্গী হতে বললা, সালেহিন কারা তা কি তুমি বলবো না? সালেহিনের ব্যাখ্যা কি, কারা সালেহিন, কাদের তুমি সঙ্গী হতে বললা? আল্লাহ তাআলা আপনাকে সূরা হুজুরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে নেক আমল করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতবার যারা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় ভোগে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে লড়াই করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সাদিকুন। তাহলে সাদিকুনদের সঙ্গী হও। সাদিকুন কারা এটা আল্লাহ বলবেন না? কোরআন তো এরকম না যে অর্ধেক কথা বলে ছেড়ে দিল আর মানুষ বিভ্রান্ত হলো না। কোরআনকে জন্য দোষ দেওয়া যাবে না, বরং আমাদের তালাশ করার সমস্যা আছে। আমরা তালাশ পুরাই করি না, যে কারণে আমাদের তালাশের মধ্যে ভুল থাকার কারণে আল্লাহর দোষ দিই আমরা। সাদিকিনদের সঙ্গী হও। সাদিকিন কারা কোরআনে স্পষ্ট বলা আছে, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে, যারা নেক আমল করে, এরাই সাদিকুন, এদের সঙ্গে থাকো। তার মানে মুমিনদেরকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। এইভাবে কোরআনের কিছু আয়াত কি দিয়ে। তারপর আমি এটা বলি সবসময় যে পীর মানি যদি এই হয় একজন ওস্তাদ, একজন শিক্ষক। আপনারা যেমন কোরআনের আয়াত শুনছেন আমার থেকে, আমি আপনাদের শিক্ষকের ভূমিকা পালন করছি। আমি আপনাদেরকে বেহেশতে নিতে পারবো না, হেদায়েত দিয়ে দেওয়ার মালিকও না। এরকম যদি কোনো আলেমের সংস্রবে কেউ থাকে, কোরআন হাদিস তার থেকে জানে, এই যদি পীরের অর্থ হয়, তাহলে আমার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু এর থেকে অতিক্রম করে যদি আরেকটু সামনে যায়, উনি পার করে নিয়ে যাবেন, উনি আল্লাহ ধরাই দিবেন, তাহলে ওনার নিজেকে পার করবে তার কোনো গ্যারান্টি আছে? ওনার মোরাকাবা করতে হবে, ওনাকে মনে বসাইতে হবে, উনি আমার মনে সবকিছু দেখেন, আমার কলব তার দিকে মোতাওয়াজ্জু করতে হবে। এই সমস্ত আকীদা তাদের আছে। এই বরগুনাতে আমি একটা মাহফিল করে আসছি, আলহামদুলিল্লাহ আমার দেশ পুরা মানুষগুলো হেদায়েত পেয়ে গেছিল, কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। সেইখানে তারা ব্যাপক আকারে কয়েক লাখ টাকা খরচ করে প্রতিবাদ মাহফিল করেছে আমার বিরুদ্ধে। এই মাহফিলে গেল কে কে? কাফিল উদ্দিন বেদাতি, বাংলাদেশ টেলিভিশনে পাচারা গোলাম, এই শয়তানগুলো। কাফিল উদ্দিন বেদাতি চেনেন না? কাফিল উদ্দিন সরকার রেডিও টেলিভিশনে বয়ান করে, মিলাদি। এই লোকের ক্যাসেট আছে আমার কাছে, বরগুনা থেকে রেকর্ড করে পাঠাইছে আমার কাছে, এই বয়ান করছে, ভিডিও ক্যাসেট। সরসিনার থেকে গেছে, পুরা তাগুত একসাথে সব গিয়ে হামলা করছে। যে মানুষগুলো হেদায়েতের পথে চলে আসছিল আবার গোমরা করে চলে আসছে। সেই লোকগুলোকে বুঝাইছে কি? ওই ক্যাসেটে আসছে, আমি বলে আসছিলাম যে এই সমস্ত কলম মোতাওয়াজ্জু না, কলম মোতাওয়াজ্জু আল্লাহর দিকে। এরা এইখানে দেখাইছে কেবলা, পীর সাহেব কেবলা, সব কেবলা, এই কেবলার দিকে মোতাওয়াজ্জু করতে হবে, কোনো পার্থক্য নেই। এই দেওয়ানবাগি, রাজারবাগির, সরসিনা কোনো পার্থক্য নেই, সবার আকীদা একই। এইখানে একবার একজন দাঁড়াই বলছিল তাহলে সরসিনার ভুল। এই লোক মধুবাজার থেকে এসে আমার বিরুদ্ধে সমালোচনা করত। আল্লাহর কি মর্জি, আমার সাথে যারা হজ করতে যায় তাদের তো কোনো সমস্যা হয় নাই, কিন্তু গত বছর সে কতগুলো লোককে ধোকা দিয়ে হজ করাইতে পারে নাই। এই যে সামনে আছে লোক বসা, জিজ্ঞেস করে দেখেন কেন? তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, শত্রুতা আল্লাহর জন্য। এই চরম বেদাহাতিগুলো মানুষের থেকে পয়সা লুটে খায়। আমার কাছে পত্রিকা সংরক্ষিত আছে, এই সরসিনা পীরের বোনেরা 3 বোন ঢাকা প্রেস ক্লাবের সম্মেলন করেছে। পীর সাহেব তাদের কোনো হেস্সা দেয় নাই, কোটি কোটি টাকা হিসাব দিচ্ছে ওখানে, পত্রিকা আমার কাছে সংরক্ষিত আছে। সম্মেলন করেছে যে এত জমি সাভারে, এত জমি মিরপুরে, এত জমি অমুক জায়গায়, কয়েক কোটি টাকার সম্পত্তি, আমাদের কোনো হেস্সা দেয় নাই। যখন আমরা বলি তুমি তো পীর সাহেব মানুষ, কোরআন হাদিসের কথা বলো, কোরআন হাদিস অনুযায়ী আমার কাছে ভাগ, আমাদের ভাগটা দিয়ে দাও, তখন পীর উত্তর দেয়
কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না। কোরআন কোরআন করবি তোরা কিছুই পাবি না। পত্রিকা আছে আমার কাছে, দেখে নিন কারো প্রয়োজন হলে। কোন পীরের বিরুদ্ধে মামলা না হচ্ছে? খোঁজলান বাংলাদেশের বড় বড় ভিআইপি পীর যেগুলো আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব জায়গায় মামলা চলে। কারণ আত্মীয়দেরকে খবর দেয় নাই, কারো সৎ ভাই, কারো আপন ভাই, কারো মা বোন, সবগুলোকে তার বিচার করে। এত টাকার পাহাড়। আল্লাহ নবী কত পাহাড় গড়েছিলেন। এই জন্য মনে রাখতে হবে, কেউ গোমরা হলে আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা যেটা হক, একটা পীর, একটা ওস্তাদ যদি এ পর্যন্ত হয় শিক্ষকের ভূমিকায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি এখান থেকে চলে যায়, তাদের কলব মোতাওয়াজ্জ করতে হবে। কি সুন্দর সবক দেয়। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জ, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জ। পীর সাহেবের কলবের ভায়া মাধ্যমে এই সিলসিলার যত পীর মাশায়েখ, তারপর আল্লাহ দিকে মোতাওয়াজ্জ। আল্লাহ তাআলা তো নামাজের মধ্যে শিখিয়ে দিয়ে ইয়াকা নাবুদু ডাইরেক্ট বলো। এখানে ভায়া মাধ্যম আছে কোনো? ইয়াকা নাবুদু ডাইরেক্ট বলি না, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এখানে কই ভায়া মাধ্যম কই গেল? হজের মধ্যে বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ভায়া মাধ্যম কই গেল? আর জিকির করতে বসলে কলম মোতাওয়াজ্জ করতে হবে। আমি এবার উত্তর এভাবে দিয়ে আসছি, তুমি যখন কলম মোতাওয়াজ্জ করলা তোমার পীরের দিকে, তখন তোমার পীরের কলব ছিল পায়খানার দিকে, তোমার কলব কই যাইবে? আর একটু যদি বাড়াই বলি, তোমার কলব আমার কলব মোতাওয়াজ্জ আমার পীরের কলবের দিকে, পীরের কলব তখন তার স্ত্রীর দিকে মোতাওয়াজ্জ, তার বউয়ের কলবের দিকে মোতাওয়াজ্জ, তো তোমারটা কই যাইবে? এই সমস্ত পাগলামি আল্লাহর নবী সাহাবায়ে কেরাম শিখিয়েছেন কোন জায়গায়? কোরআন হাদিসে কোন দলিল আছে এরকম? একটা দলিল আমি চ্যালেঞ্জ করে আসছি, যে খালি সরসিনা না, বাংলাদেশের যত পীর আছে, ইন্ডিয়া থেকে ভাড়া করো, পাকিস্তানে ভাড়া করো, আমি আজকে বলছি, কেউ যদি এখানেও থাকেন, আমি এখনো চ্যালেঞ্জ করি, এই মসজিদে আসেন, অথবা যেখানে বলবেন, আবাহনীর মাঠ আছে, পল্টন ময়দান আছে, নাহলে একেবারে যমুনা ব্রিজের পাশে মাঠ আছে, যেখানে বলে আমি একা দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সব পীর, আলেম, চামচা একাত্তর আমি একা বহস করবো ইনশাআল্লাহ। আজকেও চ্যালেঞ্জ করলাম, যদি কেউ থাকেন পৌঁছে দেন আমার পক্ষ থেকে, একা চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। যখন ফখর নয়, হকের পক্ষে একা দাঁড়ানো যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়েছিলেন, কই আসে তো না কেউ, পিছনে বসে সমালোচনা করে। আসতে বলেন, কোরআন হাদিস দিয়ে বহস হবে ইনশাআল্লাহ। যাই হোক, এইভাবে তরিকা, এই চিশতিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিসের তরিকা এগুলো? মুসলমান তরিকা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকা। সাহাবারা এই তরিকাগুলো ছিল। এই সব তরিকাগুলো যতদিন পর্যন্ত ছিল না, অতদিন পর্যন্ত ইসলামে শিরক ঢোকে নাই। ইসলামে শিরক ঢুকছে সেদিন থেকে, যেদিন থেকে সুফিবাদের জন্ম হয়েছে। জাল হাদিস তৈরি করা আর মানুষের ঈমান আকীদার মধ্যে শিরক ঢুকিয়ে দেওয়া। পীর সব দেখে, অন্তরে খবর জানে, আকাশে উড়ে। হ্যাঁ, কারামতের আউলিয়া আমরা বিশ্বাস করি। কারামতের সীমানা আমি আলোচনা আজকে করছি না। আজকে যেটা বিষয়টা আসছে, এই আলোচনাগুলো আগেও করা হয়েছে, আজকে আলোচনা আছে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের আউলিয়া, তাদের বন্ধু সমূহ হচ্ছে আর তাগুত। এই তাগুতগুলো কাজ করে কি? ইখরিজুনাহুম, তাদেরকে বের করে নিয়ে যায়, মিনান নূর, আলোর পথের থেকে, ইলা যুলুমাত, অন্ধকারের দিকে। ওই যে বললাম, মসজিদে সে ইবাদত করা শুরু করলো, তাকে বললো যে তুমি এভাবে আল্লাহকে পাইবা না। শয়তানকে কেউ জিজ্ঞেস করলো যে বেটা, সারা জীবন যে লোকটা অন্যায় করে পাপ করে মসজিদমুখী হলো, তুমি তাকে গোমরা করো কেমনে? এটা খুব সহজ। তাকে বলি, বেটা তুই সারা জীবন অন্যায় করেছিস, পাপ করেছিস, তুই এভাবে আল্লাহকে পাবি না। আল্লাহকে পাইতে হলে কোনো পীর ধরতে হবে, এটা বুঝেই দেই। এরপরে একটা ভণ্ড পীর ধরাই দেই, বাস। এরপরে শয়তান বলে যে আমার যত কাজ সবাই পিছাবি করে। শয়তানের যত কাজ সবকে আঞ্জাম দেয়, ওই পীর সাহেবই আঞ্জাম দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে এই তাগুতগুলো আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা সেটায় চিরস্থায়ী থাকবে। এ পর্যন্ত বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন সামনে কিছু উদাহরণ আলোচনা করছেন। তার নেক বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাহিনী এখানে আলোচনা হচ্ছে।
আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আপনার নবী দেখবে কি করে? নবী তো ওই যুগে ছিল না, মানে এটা প্রসিদ্ধ ছিল, সেটা বলা হচ্ছে। আপনি কি জানেন না? ইলাল্লাযী, ওই ব্যক্তি সম্পর্কে, হাজ্জা ইব্রাহিমা, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল, ফি রাব্বিহি, তার রবের ব্যাপারে, ইব্রাহিমের রবের ব্যাপারে। সে যে বিতর্কে লিপ্ত হলো, এর মূল উৎস কি ছিল, কারণ কি ছিল? আন আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। এটা ওই ঘটনারই একটা অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেদায়েতের পথ খুঁজে পেলেন, সামনে এগুলো বিস্তারিত আসবে, রাতের আধারে তিনি চিন্তা করতে লাগলেন। এই জন্য বলছি হেদায়েত তলব করতে হবে, তালাশ করতে হবে। এমনি আপনি হেদায়েত পেয়ে যাবেন এত সহজ না। এই জন্য সালমান ফার্সির কাহিনী আমি বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে বসে গেছেন, আকাশের তারকার দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন। ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকা দেখলেন, বলে এটা আমার রব। কিন্তু তারকা তো আর সারা রাত্র থাকে, এরপর ভোররাত্র হলে আস্তে আস্তে ডুবতে থাকে। সারা রাত্র চিন্তা করতে করতে যখন এগুলো সিদ্ধান্ত আসলো এগুলো আমার রব, যখন তারকা ডুবে গেল, না না এগুলো রব হতে পারে না। ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেগুলো ডুবে যায় সেগুলো আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে? আবার কিছুদিন চিন্তা করতে করতে আর এক রাত্রে বসলেন, পূর্ণিমার রাতে, কি আলোকোজ্জ্বল চাঁদ। এবারে এটাই রব হবে, এটাই আমার রব। ওরা যে মূর্তি পুজো এগুলো রব না, চাঁদ আমার রব। আবার যখন দেখলেন যে না, কয়েকদিন পর চাঁদ আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক পর্যায়ে দেখাই যায় না, আর এটাও রব হতে পারে না। এরপরে আবার একদিন সকালবেলা চিন্তা করতে লাগলেন, তাহলে রবটা আসলে কে? এবারে চিন্তা করতে হলে ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন সূর্যের দিকে তাকালেন, আলোকোজ্জ্বল সূর্য পরিষ্কার হয়ে আসলো, তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার। পাওয়া গেছে এবার, এটা আমার রব, এটা বড় রব। চাঁদও না, তারকাও না, এটা বড়। এরপরে যখন দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, এবারে তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ওহে আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শরীক করো আমি তার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করলাম, বারা করলাম। আমি যারা ডুবে যায়, যাদের ক্ষয় হয়, যাদের পরিবর্তন হয়, আমি তাদের আল্লাহ হিসেবে গ্রহণ করতে পারি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে? পরিষ্কার আয়াত, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান জাতের দিকে, মহান সত্তার দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। হানিফান, খালি মোতাওয়াজ্জু না, মোতাওয়াজ্জু তো পীরেরাও হয়, ওইভাবে না, শরীক করে না। হানিফান, হানিফ শব্দের অর্থ হচ্ছে মাইলান আন জামিউল বুতলানি ইলাল হক, সমস্ত বাতিলকে ত্যাগ করে যে ব্যক্তি হকের পথ ধরে। আর এক কথায় মুওয়াহিদ, তাওহীদ, তাওহীদবাদী। হানিফান, তাওহীদের ভিত্তিতে সমস্ত বাতিলকে ত্যাগ করে আমি আল্লাহকে ধরলাম, তার দিকে মোতাওয়াজ্জু হলাম। হানিফান। এরপরে আবার বলা হচ্ছে আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এত ব্যাখ্যা কেন? একটু চিন্তা করতে হবে যে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়েও মানুষ মুশরিক হতে পারে, নামাজ পড়েও মুশরিক হতে পারে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে দিলেন আমা আনা মিনাল মুশরিকিন। এবারে নিজে হেদায়েত পেলেন, এই দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন গিয়ে তার বাপ নমরুদের কাছে মামলা করলো। এরপরে এই কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে হাজির করা হলো, জিজ্ঞেস করলো তুমি নাকি এরকম বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি দেখেন, আলাম তারা ইলাল্লাযী, সূরা বাকারা এর 258 নম্বর আয়াত থেকে ঘটনা শুরু। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে, ইলাল্লাযী, যে ব্যক্তি, হাজ্জা ইব্রাহিমা,
ইব্রাহিমের সঙ্গে বিতর্ক করেছে, ঝগড়া করেছে, ফি রব্বিহি, তার রবের ব্যাপারে। রবকে নিয়ে নমরুদ বলে একটা, সে নিজেই রব, আবার তার অনেক দেবদেবী আছে। আর ইব্রাহিম বলে না, এক আল্লাহর উপর ঈমান রাখতে হবে। এই রবকে নিয়ে যখন বিতর্ক শুরু হলো, আল্লাহ বলছেন সে এই বিতর্ক জুড়ে দিল কি জন্য? আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল। এই ক্ষমতা পেয়ে সে আল্লাহকে ভুলে গেছিল। ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব তো সেই মহান জাত, মহান সত্তা, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। ইউহয়ী জীবন দান করেন, ইউমীতু যিনি মৃত্যু দান করেন। নমরুদ উঠে বলল কি? ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, আমি তো জীবিত করি আর মৃত্যু দেই। এই জেলখানা থেকে দুটো লোক ধরে নিয়ে আসতো, ওইখানে সেই কারবারি করেছে। এই কাফিলউদ্দিন বিদআতি মিলাদ সাবেত করেছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, বাব আছে, বাবু মিলাদিন নবী। এইখানে আলোচনা হয়েছে আল্লাহ নবী কিভাবে জন্ম হয়েছেন, সেই হাদিসগুলো সে দেখাইলো। এই যে বলে মিলাদ নাই, তো মিলাদ আছে তিরমিজি শরীফে, আমার কাছে রেকর্ড আছে। যদি কাফিলউদ্দিন বিদআতির কোনো ভক্ত থাকেন, হয়তো তার গায়ে লাগতে পারে, থাকাই স্বাভাবিক, কারণ আপনারা জানেন না, এত বড় বিজ্ঞ ব্যক্তি, রেডিও টেলিভিশনে বক্তব্য রাখে, নেসারিয়ার প্রিন্সিপাল, আমিন কি শান্তিনগর মসজিদের খতিব, এত বড় ব্যক্তি, আর কথাও তো ভালো বলে, সব কথা খারাপ বলে নাকি? শয়তানও সব কথা খারাপ বলে না। কাজী কেউ হয়তো ভক্ত থাকতে পারেন, আমার কাছে ভিডিও ক্যাসেট আছে, উনি দেখাইছেন তিরমিজি খুলে, এই মিলাদ নাই, এই যে মিলাদ আছে তিরমিজিতে, উনি কি ধোকা দেন না? এটা ওই মিলাদ মানে আল্লাহর নবীর জন্ম, এটা নিয়ে কোন ইখতিলাফ আছে তার সাথে আমার? মিলাদ বলতে এই দেশের যে প্রচলিত মিলাদ, এটা নিয়ে ঝগড়া। এই প্রচলিত মিলাদ এটা বিদআত। উনি মিলাদ দেখায়, কিতাব খুলে দেখাইতেছে বাবু মিলাদিন নবী, এই যে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা আছে, ওইখানে আছে আল্লাহ নবী জন্মগ্রহণ করছে, সে সময় কি ঘটনা ঘটছে, এই বিষয়গুলো। তোমার সাথে এই মিলাদ নিয়ে ঝগড়া আছে। ওই একবার মাইজ ভান্ডারীদের সাথে বলা হচ্ছিল, তো ওরা বললো যে নাচানাচি আমরা করে কোরআন শরীফে আছে? কোন জায়গায় আছে? আরে সূরা নাস পড়ো না, নাসার একটা সূরাই আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রব নাস, মালিক নাস, ইলাহ নাস, আমরাও নাসি। দলিল দিছে না কোরআন থেকে? এই মাইজ ভান্ডারী যেরকম নাসে দিয়ে নাসার দলিল দিল, কাফিলউদ্দিন বিদআতিও তিরমিজির হাদিস খুলে দেখাই দিল মিলাদুন নবী। কাকে ধোকা দিচ্ছ? তোমার সাথে আমার তো এমন কোনো ঝগড়া নাই। তুমি হয়তো আমাকে ওই লোকগুলোকে গোমরা করার জন্য একটা ধোকা দিয়ে আসতা, তুমি নিজেও জানো, ও নিজেও জানে যে এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া নাই। মিলাদ মানে আল্লাহ নবীর জন্ম, তো আল্লাহ নবীর জন্ম আমরা আলোচনা করি না, এই নিয়ে কোনো ঝগড়া আছে? তিরমিজির হাদিসে যে মিলাদ আছে, এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া আছে? সেই মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়েছে। তোমার সঙ্গে তো এই মিলাদ নিয়ে কোনো ঝগড়া নাই। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে, সেটাই আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন তিনি। দেখেন কুফফারদের যুগে যুগে মিল আছে। এই বেদাতি আর কুফফাররা, এই মুশরিকগুলো, এদের সঙ্গে সব যুগে মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব তিনি যিনি ইউহয়ী ওয়া ইউমীতু, জীবিত এবং মৃত্যু দান করেন। এই নমরুদ করলো কি? জেলখানার থেকে দুইটা লোক ধরে নিয়ে আসলো, একটা সময় হুকুম দিলে ওরা মারি ফেলাও, আর একটা ওরা ছেড়ে দাও। এই তো আমি একটাকে জীবিত রাখলাম, একটা মরে ফেললাম। বলছে সে ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, আমি তো জীবিত করি, আমি তো মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম এই বিদআতের কেমনে বুঝাবো? ও মিলাদ দেখাইতেছে হাদিস থেকে। ওরে ও যে গোমরা করলো পাবলিকের, পাবলিক কি বুঝানো যাবে? পাবলিকের দেখে তোর নাচানাচি কোরআন শরীফ আছে, কোরআনের নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই পাবলিক কেমনে বুঝাবে যে নাস মানে এই নাস না, নাস মানে মানুষ? ইব্রাহিম আলাইহিস সালাম মোড় ঘুরে দিলেন, উনি দলিল দিলেন, আচ্ছা ঠিক আছে। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে ঠিক আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা ঠিক আছে, আমি যে আল্লাহর দিকে দাওয়াত দেই, সে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিকে ডুবান। তুই পারলে পশ্চিম দিকে উদয় করে পূর্ব দিকে ডুবা। দেখেন সে বলতে পারতো আরে এইটা তো আমি করি, তোর রব পালে উল্টাটা করুক, বলতে পারতো না? সে বলতে পারতো যে আরে বেটা আমি তো পূর্ব দিক থেকে সূর্য উদয় করি, পশ্চিম দিকে ডুবাই,
তুমি ইব্রাহিম যে রবের কথা বলে সেই রবকে বলো, সেজন্য পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায়, বলতে পারতো না সে ঘুরাইয়া? বলে নাই। কি জন্য? এটাই পার্থক্য, এটা খেয়াল রাখবেন। এইটা বলবে না, সে বলবে না এই জন্য কারণ তারা বিশ্বাস করতো আসমানের রব আছে একজন। এইটা নমরুদ বিশ্বাস করতো, ফেরাউন বিশ্বাস করতো। আমি এটা সবসময় বলি যে আমার দেশে আরো একটা আকীদাগত ভুল আছে। আমার দেশের মানুষরা মনে করে যে মক্কার কুফফাররা আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য কাফের। না, কোন যুগে নাস্তিক একেবারে খুবই নগণ্য ছিল, যারা একেবারে আল্লাহ বিশ্বাস করে না। মক্কার আবু জাহল আল্লাহ বিশ্বাস করত। আপনি দেখেন না, আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আমাদের নবীজির আব্বার নাম, তার মানে নবীজির আগেও আব্দুল্লাহ নাম রাখা হয়েছে। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো না? আল্লাহ বিশ্বাস করত। আল্লাহর নবীর জন্মের আগে কাবা ছিল না, তো কাবায় কি হইতো? তওয়াফ করতো না? মক্কায় হজ করতো না? ওরা হজ করতো, ল্যাংটা হয়ে তওয়াফ করতো। কয় যে আল্লাহর দরবার থেকে আসছি কাপড় ছাড়া, আল্লাহর ঘরে কি কাপড় নিয়ে তওয়াফ করবো নাকি? এবার কি বুজুর্গ, এরকম ল্যাংটা হয়ে তওয়াফ করতো এরা। লাব্বাইক পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সবই বলতো। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা, শেষে গিয়ে যোগ করতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু ওয়া মা মালাক। এই কিতাবে আছে, কিতাবুল হজ মেশকাতে যে হাদিসটা আছে, তারা কিভাবে লাব্বাইক পড়তো। তারা হজ করতো না? ইতিহাস পড়েন। আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি, আব্রাহা বাদশাহ কাবা ভাঙ্গার জন্য আসলো। এরপরে সে বাতনে মুহাসসার পর্যন্ত এসে অবস্থান করলো। তার সিংহাসন, মোবাইল সিংহাসন ছিল। তার লোকেরা মক্কার উট বেড়া বকরি ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার সঙ্গে কথা বলার জন্য। আব্রাহা আগের থেকে আব্দুল মুত্তালিব সম্পর্কে অনেক বড় ধারণা রাখতো। মক্কার লিডার আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের নেতা। আব্দুল মুত্তালিবকে দেখার পরে তার সেই প্রভাবটা আরো বেড়ে গেছে। আব্দুল মুত্তালিবের চেহারা, আব্দুল মুত্তালিবের জ্যোতি ছিল আলাদা, যে কারণে এই আব্রাহা বাদশাহ নিজের সেই সিংহাসন থেকে নেমে চাদর বিছাইয়া তার উপরে বসছে। এত বড় প্রভাবিত হলো যেই ব্যক্তির দ্বারা। আব্দুল মুত্তালিব বসে গেলেন, কথা শুরু হবে। আব্রাহা তো মনে মনে চিন্তা করছে কাবা নিয়ে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রসঙ্গই তুলেন নাই। উনি বলেন, আমি আসছি, শুনলাম তোমার লোকেরা আমার কিছু দুম্বা, ভেড়া, উট, ছাগল ধরে নিয়ে আসছে, ওইগুলো ফেরত নেওয়ার জন্য আসছে। আব্রাহা বাদশাহ বলল যে সর্বনাশ, তোমার সম্পর্কে আমার মনের মধ্যে আগের থেকে অনেক বড় অবস্থান ছিল, তোমাকে দেখার পরে সেটা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু তোমার কথা শুনে আমার অন্তর থেকে সেই সব প্রভাবগুলো মেলানো হয়ে গেছে। বলে কেন? কেন? আমি আসলাম কাবা ভাঙ্গার জন্য, যেই কাবার সঙ্গে তোমাদের ইতিহাস জড়িত, যেই কাবার তুমি মোতাওয়াল্লি, তোমাদের মান মর্যাদা ইতিহাস জড়িত যার সাথে, সেই কাবা ভাঙ্গার জন্য আসলাম। সেই কাবা নিয়ে কোনো কথা নেই, আর তোমার কাছে তার চেয়ে কতগুলো ছাগল, বকরি, ভেড়া, দুম্বার দাম বেশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ বিশ্বাস করতো না। উত্তর দিলেন কি? যারে বেটা, এই ছাগল, দুম্বা, ভেড়া, বকরির মালিক আমি, এই জন্য আমি ওগুলো ফেরত চাচ্ছি। আর ওই কাবার রব আছেন ভিন্ন আরেকজন, ওই কাবা সম্পর্কে প্রয়োজনে তিনি তোমার সঙ্গে কথা বলবেন। ঈমান মজবুত আছে না? তাহলে বুঝা গেল আল্লাহ আগের লোকেরা বিশ্বাস করতো না, আগের লোকেরা বিশ্বাস করত। আরে মেয়া, আমি তো বলি যে আপনি কতটুকু বিশ্বাস করেন। বাংলাদেশের যত মসজিদ চাঁদা যখন উঠানো শুরু হয়, আমরা উঠাই, আমি নিজে এতে বাদ না। সুদখোর আর ঘুষখোর, মদখোর, জুয়াচোর কে দিল তা দেখি নাকি? যে বেশি দিল মারহাবা বলি, ঠিক না? মক্কার ইতিহাস পড়েন। আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, সেই সময় কাবা, তখন নবী নাকি? 35 বছর বয়স, তখন নবী হয় নাই। এই সময় কাবা নির্মাণ হলো। এই কাবা নির্মাণ করতে গিয়ে মক্কার নেতারা তখন বসলো। সেই নেতা কারা? আবু জাহল, আবুল হাবরাই তো। তারা পরামর্শে বসলো যে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে আমরা হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা জমা করো। প্রত্যেক গোত্রে গোত্রে হালাল পয়সা চাঁদা করার লোক নিয়োগ করে দেওয়া হলো। হালাল পয়সা জমা করা হলো। ইঞ্জিনিয়ারকে ডাকা হলো। ইঞ্জিনিয়ার এসে বলল, এই হালাল পয়সা যা জমা হয়েছে, এই পয়সা দিয়ে
ইব্রাহিম আলাইহিস সালামের ঘর যে পর্যন্ত ছিল এই পর্যন্ত নির্মাণ করা সম্ভব নয়। বল তাহলে কি করা যায়? হয়তো কাবার কিছু অংশ বাদ দাও, নতুবা হারাম পয়সা যোগ করো। মক্কার কুফাররা কি করেছিল? মক্কার কুফাররা সিদ্ধান্ত করলো যে না, আল্লাহর ঘর কাবা নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগান যাবে না, প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব। এবং তাই করা হয়। আজ পর্যন্ত দেখবেন কাবার একটা অংশ বাইরে আছে, ওটা সেই মক্কার কুফাররা যে ওই সময় হালাল পয়সার অভাবে ছেড়ে দিয়েছিল, সেইটা এখনো বাইরে রয়ে গেছে। তারা আল্লাহ মানত না। পার্থক্য কোন জায়গায়? এই জন্য কি মক্কার কুফাররা মুসলমান? না, পার্থক্য হচ্ছে এখানেই পার্থক্য। ওরা আল্লাহ বিশ্বাস করত, আবার ওই দেব দেবীর পূজাও করত। আল্লাহ বিশ্বাস করত, ওই মাজার পূজাও করত। আল্লাহ বিশ্বাস করত, টিয়া পাখির কাছেও যাইতো। আল্লাহ বিশ্বাস করত, গণকের কাছেও যাইতো। এই ছিল পার্থক্য। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন টিয়া পাখি নাই, কোন খাজা বাবা নাই, কোন গাজা বাবা নাই, কোন ল্যাংটা বাবা নাই, কোন কেউ দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে মুসলিমদের সাথে বিধর্মীদের পার্থক্য। নতুবা এখনো ইহুদিরাও আল্লাহ মানে। বর্তমান যুগে ইহুদিরা আল্লাহ বলে, খ্রিস্টানরা আল্লাহর কথা বলে না, জান না আল্লাহর কথা বলে। তারা বই প্রচার করে, তাতে দেখবেন যে নবীদের নাম লেখা আছে। নবীদের নাম ঈসা আলাইহিস সালাম, আমরা বলি ঈসা, ওরা বলে যিশু। আমরা বলি ইসহাক আলাইহিস সালাম, ওরা বলে আইজাক। আমরা বলি ইয়াকুব, ওরা বলে জাকব। আমরা বলি ইউসুফ, ওরা বলে জোসেফ। একই তো কাহিনী। এই জন্য যারা এই পার্থক্য না বুঝে, অনেক দেখবেন অশিক্ষিত লোক, আবার কিছু দুনিয়ায় অনেক বড় শিক্ষিত লোক, তারা যখন ওদের কাছে যায় আর দেখে যে কোরআনে আছে ইউসুফ, ওখানে আছে জোসেফ, কোরআনে আছে ইয়াকুব, ওখানে আছে জাকব, কোরআনে আছে ইসহাক, ওখানে আছে আইজাক, এগুলো যখন দেখে, কোরআনে আছে বিনিয়ামিন, ওখানে আছে বেনজামিন, এগুলো হচ্ছে এই দেশের অনুবাদে ভুল করে। তো যাই হোক, কাহিনী তো ওখানে যেখানে একই আছে। এইগুলো দেখার পরে বিভ্রান্ত হয়ে যায়, তখন বলে যে আর যে কোনো একটা ধর্ম পালন করলেই চলে। এটা কি জন্য? ইসলামকে না জানার কারণে, মূল পার্থক্য না জানার কারণে। ইসলামের মূল পার্থক্য অন্য ধর্মের সাথে এখানেই। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহা নাই, সব বাদ। এরপরে শুধুমাত্র এক আল্লাহকে গ্রহণ করা, নিজের সব ক্ষেত্রে এক আল্লাহর অনুসরণ করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর আনুগত্য করা, এটা হচ্ছে ইসলামের বক্তব্য। আর ওরা বলে আল্লাহও আছে আর ওই দেবদেবী আছে। হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, তারা 30 কোটি কি করে, 30 কোটি দেবদেবীর পূজা করে। খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, তারা বলবে আল্লাহ তাআলার অংশ হচ্ছে যিশু, আল্লাহর পুত্র। আল্লাহ তিনটা মিলে আল্লাহ, পূর্ণাঙ্গ আল্লাহ ঈসা মানে যিশু, মেরি মানে মরিয়ম, আর আল্লাহ, এই তিনটা, ইন্নাল্লাহ সালিসু সালাসা। এইভাবে খ্রিস্টানদের আকীদা। তো এইভাবেই মূল পার্থক্যটা যদি পরিষ্কার না হয়ে থাকে, তাহলে তারা সব জায়গায় বিভ্রান্ত হয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন পেশ করলেন, তখন আমি বলছিলাম যে নমরুদ বলতে পারতো। উনি বললেন যে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, পশ্চিম থেকে ডুবায়, তুই পারলে পশ্চিম দিকে উদয় কর। নমরুদ ঘুরেই বলতে পারতো, আরে না ওইটা তো আমি করি না, কারণ নমরুদ বিশ্বাস করতো এই চন্দ্র সূর্যের আল্লাহর একজন আছে, এটা নমরুদরা বিশ্বাস করতো, সেই জন্য সে কথা বলে নাই। কোরআনে পরিষ্কার সাক্ষী আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, নমরুদকে, আবু জাহেলকে, আবু লাহাবকে, হামানকে, ফেরাউনকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তারা বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে এক মহাপরাক্রমশালী আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার উর্বর করেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কে করে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান, কে সৃষ্টি করেছে জমিন, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং কে তোমাদের অধীনস্থ করে দিচ্ছে চন্দ্র এবং সূর্যকে, চন্দ্র সূর্যকে উদয় করে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবগুলো করে কে। এই জন্যই তাফসির বুঝতে হবে। এইখানে অনেকে ভুল তাফসির করে, নমরুদ এটা ঘুরেই বলতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দেন নাই, না ঘুরেই বলবে না সে, কারণ তারা তো এটা বিশ্বাস করতো না, তারা আসমানের আল্লাহ দাবি করে নাই, তারা চন্দ্র সূর্যের আল্লাহ দাবি করে নাই, এটা তাদের বিশ্বাস ছিল। তাদের তো পার্থক্য ছিল, তারা মনে করত এই জমিনের, ইরাকের জমিনের শাসক আমি নমরুদ একা, এইখানে কারো হুকুম চলবে না, আল্লাহর হুকুম চলবে না এখানে। ফেরাউন বলতো মিশরের ভূখণ্ডের মালিক আমি, এইখানে আর কোনো হুকুম চলবে না। এই ছিল তাদের আল্লাহ দাবি করার রহস্য। তারা আসমানের আল্লাহ দাবি করে নাই, চন্দ্র সূর্যের আল্লাহ দাবি করে নাই, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে ওরে বুঝাইলাম যে আল্লাহ তাআলা জীবন আমার মৃত্যু দেওয়ার মালিক, ও জেলখানার থেকে দুইটা লোক বের করে এনে একটাকে কতল করলো, আরেকটা ছেড়ে দিয়ে বললো এই তো আমি জীবিত করি, আমি মরণ দেই। আসতে কোরআন শরীফ ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, আমি তো জীবিত করি আর আমি মৃত্যু দেই, একটাকে ছেড়ে দিল আরেকটা মৃত্যু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দলিল ঘুরে এনে আকাশের দিকে, ও যেটা বিশ্বাস করে, এই জন্য সে এটা বলতে পারলো, সে বলে নাই কি জন্য, যে তার এটা বিশ্বাস না, সে বিশ্বাস করে যে আল্লাহ আরেকজন আছে। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, নিশ্চয় আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি পারলে ওটাকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো, উদয় করো। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলছেন এই কাফের লোকটা একেবারে হতভম্ব হয়ে গেল। বুহিতা মাবহুত, লা জবাব হো গয়া, খামোশ হো গয়া, একেবারে সে হতভম্ব হয়ে গেল। কারণ সে কি উত্তর দিবে, কারণ সেও বিশ্বাস করে চন্দ্র সূর্যের মালিককে। এবার সেখানে দলিল পেশ করলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের লোকটা মাবহুত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে কখনো হেদায়েত দান করেন না। এত স্পষ্ট নিদর্শন তার সামনে আসার পরেও, হেদায়েতের কথা আসার পরেও সে হেদায়েত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা সেটা বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম কওমকে হেদায়েত দান করেন না। এজন্য হেদায়েত চাইতে হইবে। হেদায়েতের জন্য আমি শুরুতে বলেছিলাম তলব করতে হবে, বের হতে হবে, খুঁজতে হবে। আপনি যদি খুঁজেন আল্লাহ আপনাকে দিবেন, ইখরিজুহুম, আপনাকে বের করে নিয়ে আসবেন। আপনি খুঁজবেন না, আপনার নাম আবু তালেব, আল্লাহ নবীর চাচা ছিল না আবু তালেব, তালেব মানে হচ্ছে তালেব ইলম বলি আমরা, তালেব ইলম, তালেব মানে হলো অনুসন্ধানকারী, তাহলে আবু তালেব মানে তালেব ইলমদের বাপ, অনুসন্ধানকারীদের বাপ, তলব। কিন্তু আসলে তার ভিতরে কোনো তলবই ছিল না, যে কারণে সে হেদায়েত গ্রহণ করতে পারে নাই। আর ওই সালমান ফার্সি পারস্যের থেকে কিভাবে হেদায়েত পেয়ে গেলেন, বেলাল হাফসি হাফসার থেকে সে হেদায়েত পেয়ে গেলেন, সোহাইব রুমি রোমের থেকে সে হেদায়েত পেয়ে গেলেন, আবু যার গিফারি গিফার থেকে সে হেদায়েত পেয়ে গেলেন। কি জন্য? তাদের ভিতরে কি ছিল? তলব ছিল। আপনাকে আমাকেও হেদায়েত পাওয়ার জন্য তলব করতে হবে, চেষ্টা করতে হবে, হকের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। বাপ দাদার যুগ থেকে কি করলো, আমার দেশের হাজার হাজার লোকেরা কি করলো, এতগুলো লোক কি কম বুঝে? এই সমস্ত কথা ছাড়েন, কোরআন এবং হাদিসের পথে চলে আসুন। ইনশাআল্লাহ আল্লাহর দায়িত্ব আছে আপনাকে হেদায়েত দেওয়ার। আজকে সে আলোচনায় ছিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে সমস্ত অন্ধকারগুলো থেকে বের করে আলোর পথ তথা সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ পথে চলার তৌফিক দান করেন। কোরআনের নূর দ্বারা আমাদের সিনাকে পরিপূর্ণ করে দেন। সমস্ত শিরক আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন। দুনিয়ার ভিতরে হেদায়েতের হাওয়া এবং তাওহীদের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।